লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না সবাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হায় হায় দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা হায় না জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি বলেন কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি হায় হায় মুর্শিদ জানে ঠিকানা বলেন মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মনিব আজকে আমাদের টাকুই বলিবন্ধের বাড়ির কবরবাসীর উদ্দেশ্যে মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সে মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে সকল উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম সরকারে কায়নাত দো জাহানের বাদশা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত সরকারে দো জাহা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুল আলা নূর শাফিঈনা হাবিবিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কদম মোবারকে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতে না উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা খুশি ভাইরা যে নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর কেঁদেছেন সুবহানাল্লাহ বলেন না বিনা দরখাস্তে যে মনিব আমাদেরকে ওই রাসূলে পাকের শ্রেষ্ঠত্ব উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ উম্মত বানানোর জন্য রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে ঘোষণা দিয়েছেন উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি অত্র এলাকার মুরব্বী জনাব হাজী মোহাম্মদ আবিদ আলী সাহেব, আজকে মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার বন্ধুবর মাওলানা ইমরান হোসেন ফারুকী সাহেব, খতিব শামদানদী রেলওয়ে স্টেশন জামে মসজিদ বিপাড়া কুমিল্লা। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর তরুণ বক্তা মাওলানা সাব্বির রেজা আল কাদেরী কুমিল্লা আলিয়া মাদ্রাসা। পূর্বে আলোচনা করেছেন আপনাদের এলাকারই আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা আব্দুল লতিফ সালি সাহেব। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আকবর সাহেব চন্দ্রীপুর। উপস্থিত মুরব্বিয়ে নিজাম, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে সরলা অবলা মা এবং বোনেরা, সকলের খেদমতে অন্তর থেকে আরেকবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে ভালো আছি তো? আল্লাহ রাসূল অসুস্থ হয়েছি তো আপনারা সবাই জানেন। দীর্ঘ 4 মাস ধরে অসুস্থ, কথা বলতে একটু আনিজি লাগছে, আজকে সারাদিনও বিছানায় শোয়া। তো যে কথাটা দিয়ে শুরু করতে চাইছিলাম, অসুস্থ হওয়ার পরে বুঝতে পেরেছি আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে হাদিসে পাকে বলেছেন তোমরা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল ওই কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, কারণ যখন সুস্থ থাকো
তোমার বডি অ্যাক্টিভিটিস সব ঠিক আছে, যা ইচ্ছা তুমি সবকিছুই করতে পারবা, কিন্তু অসুস্থ হয়ে গেলে আর কোনো কিছুই করা সম্ভব হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ রেখেছেন, আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে সওয়াব না ক্ষতি? একবার হাদিসে পাকে আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে, আমি মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরপুর করে দেই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে মাহফিল হচ্ছে, আমরা এখানে ধনী গরিব সকল শ্রেণীর এখানে মানুষ আমরা এখানে উপস্থিত, ঠিক কিনা? রিচ এন্ড পোর, উই আর মিক্সড মুসলিম হিয়ার। এই মজলিসে গরিবও আছে, ধনীও আছে, আমরা বিভিন্ন পেশার মানুষ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, চাকরিজীবী, শিক্ষক, সকল শ্রেণীর মানুষ আমরা মাহফিলে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান, সাহাবায়ে কেরাম শুনে রাখুন, যখন আল্লাহর জমিনে কোন আল্লাহর নেককার বান্দা ধনী আল্লাহওয়ালা যখন আমি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ যতটুকু খুশি হই, আমার জমিনের মধ্যে গরিব কোন আল্লাহওয়ালা সে যদি সন্তুষ্ট হয় আমি আল্লাহকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি ওই ধনী আল্লাহওয়ালার চেয়ে খুশি হয়ে যাই ধনী আল্লাহওয়ালার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ধনী গরিব এটা আমাদের সামাজিক একটা শ্রেণীবিন্যাস, এটা থাকবেই, কিন্তু আল্লাহ রাসূল ফরমায়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ধনীও মানুষ সৃষ্টি করেছেন, গরিবও সৃষ্টি করেছেন। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও আমি আল্লাহকে শুকরিয়া আদায় করে আমি যেমন খুশি হই, যে মানুষের কোনো কিছু নেই, একেবারে নিঃস্ব অভাবী, ওই ব্যক্তিরা সারাদিন পরিশ্রম করার পর খাদ্য খাওয়ার পরে তারা আমি মনিবের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাদের প্রতি আরো বেশি খুশি হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, সাহাবায়ে কেরাম সাক্ষী থাকো, ধনী আল্লাহওয়ালা এবং গরিব আল্লাহওয়ালা দুইজন মানুষ যদি একই ক্লাসের জান্নাতি হয়ে থাকে, তোমরা শুনে রাখো, ধনী আল্লাহওয়ালার চেয়ে গরিব আল্লাহওয়ালা ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে 500 বছর আগে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে ধনী আল্লাহওয়ালা, ধনী ব্যক্তিটা আল্লাহওয়ালা, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সব কাজে আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, কিন্তু গরিব আল্লাহওয়ালা ওই ব্যক্তিরও একই কাজ করে, একই মানুষ একই কাজ করে, কিন্তু ধনী হওয়ার কারণে 500 বছর পরে যাবে, আর গরিব হওয়ার কারণে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই 500 বছর দুনিয়ার কোনো 500 বছর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, দুনিয়ার 500 বছর ওই আখিরাতের 500 বছর নয়, পরকালের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন, আল্লাহ রাসূল বলেছেন ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। ভাইয়েরা আমার, ওই 500 বছর দুনিয়ার 500 বছর নয়, আখিরাতে একদিন দুনিয়ার 1000 বছরের সমান, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখেন, ওই আখিরাতের 500 বছর দুনিয়ার হিসেবে হয় 18 কোটি 25 লক্ষ বছর আগে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমান, সাহাবায়ে কেরাম শুনে রাখো, যখন ধনী আল্লাহওয়ালা এবং গরিব আল্লাহওয়ালা একই ক্লাসের জান্নাতি ব্যক্তি হয়ে থাকে, ওই ধনী আল্লাহওয়ালা ব্যক্তিটার চেয়ে গরিব আল্লাহওয়ালা ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে 18 কোটি 25 লক্ষ বছর আগে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। গরিব আল্লাহওয়ালাদের শান আল্লাহ কতটুকু বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমার দয়াল নবীজি সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরনি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার বলে আমার রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা, হে আল্লাহ আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আমাকে তুমি গরিব অবস্থায় রেখো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ ধনভাণ্ডার দিয়েছেন, তারপরেও আল্লাহ রাসূল গরিব অবস্থায় থেকেছেন। দুনিয়ার রাসূলরা যদি ভোগ বিলাসিতে থাকতো তাহলে মানুষ তো শিক্ষা পেত না। রাসূল, নবী রাসূলরা হচ্ছেন শিক্ষক, এজন্য তারা গরিব অবস্থায় দুনিয়াতে জীবন যাপন কাটিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, উতিতু মাফাতিহি খাজাইনুল আরদ, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার যত ধন ভাণ্ডার রয়েছে, যত খনিজ সম্পদ রয়েছে, সবকিছুর চাবি আমি রাসূলের হাতে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
মায়ের আমার এত ধন সম্পদ দেওয়ার পরেও আমার দামি দু জানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। হে আল্লাহ, তুমি আমাকে, আমি যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমাকে মিসকিন অবস্থায় রেখো, গরিব অবস্থায় রাখো। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব ওই অবস্থা আমাকে গরিব রাখো। ওয়া হাশরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং আমি যখন হাসরের ময়দানে উঠবো ওই হাসরের ময়দানে আমাকে হাসর করাইও গরিবদের সাথে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, দরিদ্র অবস্থায়, মিসকিন অবস্থায় দুনিয়াতে রাখো, যাওয়ার সময় মিসকিন অবস্থায় দুনিয়া থেকে নিও, আবার হাসরের ময়দানে মিসকিনদের সাথে আমার হাসর করাইও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনি এই দোয়া করেছেন গরিবদের সাথে হাসর করার জন্য, ধনীদের সাথে হাসর হলে সমস্যা কি ছিল? আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম শুনে রাখো, হাসরের ময়দানে আমি গরিবদের সাথে হাসর চেয়েছি এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে ধনী আল্লাহওয়ালারা সকল মানুষ ওই দিন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যত মানুষ, যত সম্পদশালী ব্যক্তি হোক না কেন, যত অথরিটি পাওয়ার থাকুক না কেন, সকল ব্যক্তিরা আল্লাহর সামনে নত জানু হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সকলে হিসাব দিতে হবে। দুনিয়ার জন্য 50 লক্ষ টাকার মালিক ছিল, হিসাব দিতে হবে, লাগবে কিনা? আর যাদের 5 টাকা আছে তাদের হিসাব সহজ না কঠিন হবে? যাদের 50 কোটি টাকা তাদের হিসাব কঠিন হবে, যাদের 50,000 তাদের সহজ হবে না? এই জন্য আমার দয়াল নবী বলেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি এই জন্য হাসরের ময়দানে মিসকিনদের সাথে হাসর চেয়েছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ যেদিন কাহার রূপ ধারণ করবে ওই দিন সকল ধনী মানুষেরা আল্লাহর সামনে তাদের কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ধনী রে ধনী, দুনিয়াতে কি করেছো, কিভাবে টাকা ইনকাম করেছো, কিভাবে ব্যয় করেছো, which way earn in the money and which way spend in the money, কোন পথে তুমি টাকা অর্জন করেছো, কোন পথে সেই টাকা ব্যয় করেছো, আজকে হিসাব না দিয়ে যাইতে পারবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সকল কিছুর হিসাব দিতে হবে। ধনী আল্লাহওয়ালারা হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, আর গরিব আল্লাহওয়ালা যারা, তাদের তো ধন নাই, হিসাব দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে 500 বছর আগে গরিবরা ধনীদের চেয়ে জান্নাতে চলে যাবে, কারণ ধনীরা হিসাব দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে, আর গরিব আল্লাহওয়ালা যারা, তাদের তো ধন নাই, হিসাব দিবে কি? তারা 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবী বলেছেন, আমি যদি গরিবদের সাথে, মিসকিনদের সাথে হাসরের ময়দানে না যাই তাহলে তারা কেমনে ডুববে? সুবহানাল্লাহ বলেন। কারণ তারা তো 500 বছর আগে জান্নাতে যাবে, আমি যদি হাসরের ময়দানে ধনীদের সাথে দাঁড়াই, গরিবরা তো 500 বছর আগে জান্নাতে যাবে, আমি রাসূল ছাড়া জান্নাতের তালা খোলার সাধ্য কারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কতটুকু মায়া করেছেন আল্লাহ। আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে, দুনিয়া বানালে নবীর শানে বোঝাতে, সবাই আল্লাহ কোরআন পাঠালে নবীকে চেনাতে, দুনিয়া বানালে নবীর শানে বোঝাতে। বলেন, দুনিয়া বানালে নবীর আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে, হাসর বানালে নবীর শানে বোঝাতে, সবাই হাসর বানালে নবীর বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম।
আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে বানালে নবীর প্রেমেতে, দুনিয়া বানালে নবীর শানে বোঝাতে, দুনিয়া বানালে নবীর শানে বোঝাতে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন, কোরআন পড়ে দেখেন প্রতি পাতায় পাতায় আমার রাসূলের গুণগান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া বানিয়েছেন, এই বিশ্ববাসী তোমরা দেখে রাখো, লাউলা কালামা খলাকতুকা, আমি আমার রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। দুনিয়া বানিয়েছেন আমার রাসূলের শান বোঝানোর জন্য, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান বানিয়েছেন, হাসর দরকার ছিল না। কবর থেকে আল্লাহ তো আলিমুল গায়ব সবকিছু জানেন, কবর থেকে তুলে তুলে কার আমল খারাপ কার আমল ভালো আল্লাহ জানে কিনা, আল্লাহ সেই অনুযায়ী জান্নাত সেই অনুযায়ী জাহান্নাম দিতে পারতেন। হাসর ময়দান কায়েম করলেন, হে বিশ্ববাসী দেখে রাখো আমার রাসূলকে আমি আল্লাহ কতটুকু ভালোবাসি। সকল পয়গম্বর থরথর করে নাফসি নাফসি বলে, আর আমার হাবিব উম্মতি উম্মতি বলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শান কোরআন যত করবেন ততই দেখবেন আমার রাসূলের শানই আছে শুধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে দুনয়ন রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, সবাই দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভাইরা আমার, আমরা রাসূল দেখি নাই, রাসূল দেখি নাই, রাসূলের হাদিস পড়েছি, কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস পড়ার পরেও আমরা রাসূলকে এত মহব্বত করি, ওই কাফেররা রাসূলকে দেখে দেখে রাসূলের বদন মোবারকে পাথর নিক্ষেপ করেছে, চিৎকার দিয়ে বলেন রাসূল নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাফেররা রাসূলকে দেখে দেখে দেহ মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। আমরা রাসূল দেখার সৌভাগ্য হয় নাই, রাসূলের হাদিস পড়ে পড়ে রাসূলকে এত ভালোবাসি নিজেদের জান কুরবান করতে প্রস্তুত, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার দয়াল নবীজি বলেছেন, আমি যদি গরিবদের সাথে হাসর না হয়ে তারা কেমনে জান্নাতে যাবে? ধনীরা তো পরে যাবে হিসাব দিয়ে, গরিবদের সাথে যদি আমি হাসরে না যাই তারা কেমনে ডুববে? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর হারামাল্লাহু আলাল জান্নাত আলাল উমামিহি। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আমার আল্লাহ ডিক্লেয়ার দিয়ে রাখছেন 1,24,000 পয়গম্বর প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাত হারাম করে রাখবেন, হাত্তা ইয়াদখুলু হাবিবাহু ওয়া উম্মাতাহু, যতক্ষণ পর্যন্ত না আমি নূরের নবী জান্নাতে যাব আমার উম্মতকে নিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীর জন্য জান্নাত হারাম করে রাখবেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমনে যাবে জান্নাতে? নবীরাই তো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, যদি আমি রাসূল জান্নাতের গেট না খুলি নবীরা তো যেতে পারবে না, যারা 500 বছর আগে যাবে কেমনে যাবে? এই জন্য আমি চাই মিসকিনদের সাথে হাসরে যাইতে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মন খারাপ করে লাভ নাই, আল্লাহ যাদেরকে যেইভাবে রেখেছে সেইভাবেই থাকতে হবে। হিসাব দুনিয়ার জমিনে যত সম্পদ আপনার হিসাব তত, যত টাকা বেশি আপনার হিসাব বেশি। হাসরের ময়দানে সম্পদশালী ব্যক্তিদের হিসাব বেশি, আর যারা নিঃস্ব তাদের হিসাবে থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সদা সর্বদা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ভাইরা আমার, আলোচনার দিকে যাই। আমি আজকে ভাবছিলাম অসুস্থতা নিয়ে যতটুকুই কথা বলতে পারি, আমার বন্ধু ইমরান ফারুকী আছেন সুন্দর আলোচনা করে, সে তো আসবে, তা আমি দুই একটি কথা প্রতি জুমাই তো আপনাদের এখানে আসি বলতেছি। আজকে সূরাতুল কাহাফ থেকে একটু আলোচনা করতে চাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। সূরাতুল কাহাফ, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল কাহাফের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। এই আজব একটা সূরা, সূরার আয়াতটা পড়ে দেখবেন। আমি গতকালকে সূরা কাহাফ পড়েছি অর্থ সহ, পড়ে দেখবেন সূরাতুল কাহাফের মধ্যে 3টা কাহিনী আছে। এক একটা কাহিনী মাহফিলের বক্তাদের জন্য খোরাক হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফের মধ্যে আছে, কাহাফ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের গুহা। সূরাতুল কাহাফ মানে হচ্ছে পাহাড়ের গুহার সূরা, বলেন সুবহানাল্লাহ। যে সূরার মধ্যে আসহাবে কাহাফের কাহিনী বর্ণনা আছে। আসহাবে কাহাফ মানে হচ্ছে গুহার অধিবাসী, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফের মধ্যে আছে বাদশা যুলকারনাইন, বিশ্বব্যাপী ক্ষমতাধর একজন বাদশা ছিলেন, যিনি ইয়াজুজ মাজুজ নামক 2টা সম্প্রদায়কে, ভান্তর সম্প্রদায়কে সীসা দ্বারা তাদেরকে মোহরাবৃত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ পড়লে শুনতে পাবেন মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের সেই কঠিন মুহূর্ত। নীল নদের পাড়ে গিয়ে, 2টা সমুদ্রের মাঝখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের মাধ্যমে তরিকত তাসাউফ শিক্ষা দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়ের আমার, ওই দিকে যাচ্ছি না। আমি সূরা কাহাফের যে আয়াত নিয়েছিলাম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে এমন একটি আশ্চর্যজনক ঘটনা তিনি উল্লেখ করেছেন। কোরআন 6666 আয়াত, মতান্তরে 6236টা আয়াত। মাত্র শরীয়তের দলিল হচ্ছে 500। কয়শো? 500। বাকি 6000 এর উপরে আয়াতগুলো হচ্ছে কিস্সা কাহিনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিস্সা বলেছেন কেন? কিস্সার মধ্যে অনেক জ্ঞান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম ভাইয়েরা আমার, সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ঘটনা বর্ণনা করেছেন। জর্ডান নামক একটি দেশ রয়েছে পৃথিবীর মানচিত্রে। জর্ডান নামক দেশের রাজধানী আম্মান। আম্মান থেকে 7 কিলোমিটার দূরে একটি পাহাড়ের গুহা রয়েছে। ওই পাহাড়ের গুহার মধ্যে আজ থেকে 6000 বছর পূর্বে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছিল। ওই ঘটনা বিবৃতি দিয়ে আল্লাহ সূরাতুল কাহফ পাহাড়ের গুহা নামে সূরা নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন একটা আজব ঐশী গ্রন্থ। এই কোরআনের মধ্যে পাহাড়ের গুহা নামে সূরা রয়েছে, এই কোরআনের মধ্যে লোহার নামে সূরা রয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, লোহা, এই কোরআনের মধ্যে পিপিলিকা নামের সূরা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আরে যদি আগুন লাগে ধ্বংস হয়, যদি আগুন লাগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। কি করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা সাজাইবে আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআন এমন একটা আজব গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা বর্ণনা করে নিয়েছে। কাঁদে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি লোমহর্ষক ঘটনা ঘটাইলো পাহাড়ের গুহার মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছে সূরাতুল কাহফ, পাহাড়ের গুহা নামের সূরা। আম্মান নামক দেশে, ওই জর্ডান নামক দেশের এই ঘটনাটা সংঘটিত হয়েছিল। জর্ডান নামক দেশের বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। নাম কি ছিল? দাকিয়ানুস বাদশা অর্ডিন্যান্স জারি করে দিলেন, ফরমান জারি করে দিলেন, আদেশ জারি করে দিলেন, নিয়ম করে দিলেন, আমার এই জর্ডানের যত মানুষ থাকবে সবাইকে আমি বাদশা দাকিয়ানুসের আনুগত্য স্বীকার করতে হবে। শুধু আমার আনুগত্য স্বীকার করলেই হবে না, সকলকে মূর্তির সামনে মাথা নত করতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দাকিয়ানুস বাদশা আদেশ জারি করে দিলেন, আমার দেশের মধ্যে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা, তারপরে বিডিআর, রেড, আর্মি, যত ফোর্স আছে সবাইকে বলে দিলেন, তোমরা এই অর্ডিন্যান্স সারা দেশের মধ্যে ছড়িয়ে দাও। আমার দেশের মধ্যে যারা থাকবে সবাইকে আমি বাদশার আনুগত্য করতে হবে। শুধু তাই নয়, মূর্তির সামনে সবাইকে মাথা নত করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ছড়িয়ে পড়ো, গোটা দেশ তোমরা তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার অর্ডার কেউ অস্বীকার করে কিনা।
যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে মৃত্যুদণ্ড আমার আইনে কার্যকর হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বাদশা দাকিয়ানুস ওই অর্ডিন্যান্স যখন জারি করে দিলেন, সেনাবাহিনীর লোকেরা তখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো দেশের মধ্যে কেউ বাদশার আইনকে অমান্য করে কিনা দেখার জন্য। তন্ন তন্ন করে গোটা দেশ যখন খুঁজলো কোনো মানুষ পেল না, সবাই ওই বাদশার আইনকে মান্য করে সবাই তাদের বানানো মূর্তির সামনে মাথা নত করে বলেন নাউজুবিল্লাহ। মূর্তির সামনে মাথা নত করে ঘুরতে 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 এমন একটি জায়গার মধ্যে গেলেন, এমন একটি গ্রামের মধ্যে গেলে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন এখানে 6টা যুবক, সুবহানাল্লাহ বলেন। 6টা যুবককে জিজ্ঞেস করলো, তোমরা কি বাদশা দাকিয়ানুসের অর্ডিন্যান্স তোমরা মানো কিনা? বাদশা দাকিয়ানুসের আদেশ তোমরা মানো কিনা? মূর্তির সামনে মাথা নত করো কিনা? ওই 6টা যুবক বলল, না না, মানুষ কখনো মানুষের বানানো মূর্তির সামনে মাথা নত করতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা ফিরে আসলো বাদশার কাছে, বাদশা হায় হায় কি স্পর্ধা, গোটা দেশ খুঁজে দেখলাম সকল মানুষ আপনার কথার প্রতি স্বীকৃতি দিয়েছে, সকল মানুষ আপনার বানানো মূর্তির সামনে মাথা নত করেছে, কিন্তু অবাধ্য বাদশা ওই গ্রামের মধ্যে 6টা যুবক রয়েছে, তারা আপনার অর্ডার মানে না, তারা মূর্তির সামনে মাথা নত করে না। শুধু তাই নয়, তারা আবার বাহাদুরি করে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন, ঈমানের জজবা এত বেশি যে এখানে যত বড় প্রেসিডেন্ট থাকুক না কেন, রাষ্ট্রপতি থাকুক না কেন, রাষ্ট্রপ্রধান থাকুক না কেন, কাউকে কেয়ার করে না, তারা কেয়ার করে একমাত্র আল্লাহকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা তারা তো আপনার অর্ডার মানেই না, আবার বাহাদুরি দেখে কি বাহাদুরি করে। বাচ্চার সামনে ওই সেনাবাহিনীরা ডাক দিয়ে বলল, বাচ্চা ওই 6টা যুবক ডাক দিয়ে বলে, আমরা কখনো মানুষের বানানো মূর্তির সামনে মাথা নত করব না, আমরা জীবন দিব তবু ঈমান দিব না। সুবহানাল্লাহ। জীবন দিব কিন্তু ঈমান দিব না। মানুষ বলে জীবন বাঁচানো ফরজ না, জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। কথা বলে ঠিক কিনা? ওই 6টা যুবক তখন বলে দিল, আমরা কখনো মানুষের বানানো মূর্তির সামনে মাথা নত করব না। কিভাবে মাথা নত করব? আমি যেটাকে বানাই সেটার মেকার তো আমি যেটাকে সৃষ্টি করি সেটার ইঞ্জিনিয়ার আমি যেটাকে বানাই ওইটার মালিক আমি, প্রভু আমি। কথা বলেন ঠিক কিনা? মিস্ত্রি ফার্নিচার আবিষ্কার করেছেন, বানিয়েছেন, এই মিস্ত্রিকে কি সে স্বীকৃতি দিবে না? মিস্ত্রি তাকে খোদা বলতে হবে। যে যেটা আবিষ্কার করে সেইটাকে তো আবিষ্কৃত বস্তু যে আবিষ্কার করছে তাকে মালিক মানতে হবে, ঠিক কিনা? এখন মূর্তি বানাইলাম আমি, তাকে আবার আমি কেন খোদা বলবো? সে না আমাকে বলার কথা, ঠিক কিনা? এই জন্য ওই যুবকরা বলতেছে, আমরা মানুষের বানানো মূর্তির সামনে মাথা নত করবো না, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। বাদশা দাকিয়ানুস ডাক দিয়ে বললেন, সেনাবাহিনীর লোকেরা, বিডিআর আনসার স্পেশাল ব্রাঞ্চের লোকেরা, ওই 6 জন যুবককে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো। গ্রেফতার করে নিয়ে আসা হলো। বাদশা দাকিয়ানুসের সামনে যখন উপস্থিত করা হলো, বাদশা দাকিয়ানুস ডাক দিয়ে বললেন, হে যুবক ছেলেরা, তোমরা কি আমার ওই অর্ডিন্যান্সকে তোমরা অস্বীকার করতেছো? মানুষের বানানো মূর্তির সামনে কেন মাথা নত করতেছো না? সারা দেশের মানুষ এই মূর্তির সামনে মাথা নত করে আমার অর্ডারকে তারা মান্য করলো, তোমরা কেন অস্বীকার করতেছো? ওই 6 জন যুবক ডাক দিয়ে বলল, বাদশা আমরা কোনোদিনও মানুষের বানানো মূর্তির সামনে মাথা নত করব না। সুবহানাল্লাহ। তোমরা যদি মূর্তির সামনে মাথা নত না করো তাহলে তোমাদেরকে আমি মৃত্যুদণ্ডের আদেশ দিব। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মৃত্যুদণ্ডের আদেশ দিব, এই কথা বললেন। তখন ওই যুবকরা বলল, আমরা রাজি আছি, মৃত্যুদণ্ড গ্রহণ করব, তবু মূর্তির সামনে মাথা নত করব না। আমরা মাথা নত করব একমাত্র যিনি আমাদের স্রষ্টা, তিনি কে? আল্লাহ। আল্লাহর সামনে মাথা নত করব। তখন ওই দাকিয়ানুস বাদশা বলল, এই 6 জন যুবক তারা বুঝে না, তাদের পিতামাতাকে ডেকে আনো, গ্রেফতার করে নিয়ে আসো। ওই 6 জন যুবকের পিতামাতাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। তাদের মা বাবাকে বুঝালো, দেখো তোমাদের সন্তান আদরের সন্তান, আজকে তাদের চেহারা দেখতেছ, যদি আমার মূর্তির সামনে মাথা নত না করে তাহলে আমি তাদেরকে আগামীকাল সকালবেলা সকল মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সকাল পর্যন্ত সময় দেওয়া হলো। ওই 6 জন যুবকের পিতামাতা তাদেরকে বুঝাতে চেষ্টা করলো, ছেড়ে দেওয়া হলো, বাড়িতে চলে যাও। বাড়িতে পিতামাতা বোঝানোর চেষ্টা করলো, তোমরা বাচ্চা এই আদেশকে তোমরা মান্য করো, মূর্তির সামনে মাথা নত করবা, তোমরা 6 জন আলাদা হয়ে কি করবা? সকল দেশের মানুষ এটা মান্য করতেছে। ওই 6 জন যুবক বলল, মা বাবা
আপনারা যেটা করতেছেন করেন, আমরা কখনো মানুষের বানানো মূর্তির সামনে মাথা নত করবো না। আল্লাহু আকবার। এরপরে এই 6 জন যুবক, মা বাবা তাদের দূর থেকে চলে এলো, মা বাবা তাদের কাছ থেকে চলে এলো। এই আদরের সন্তান, এতদিন তোমাদের সাথে আমরা ছিলাম, আজকে বাচ্চার আদেশ তোমরা অমান্য করেছো, তোমাদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মা বাবা যখন চলে আসলো, ওই 6টা যুবক রাতের বেলা তারা চিন্তা করতেছে একটা উপায় বের করতে হবে, আমরা মূর্তির সামনে মাথা নত করব না, আর মাথা নত না করলে সকালবেলা বাচ্চা আমাদের মৃত্যুদণ্ড দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 6 জন যুবক রাতের বেলা গভীর রজনীতে চিন্তা শুরু করলো কিভাবে এখান থেকে পলায়ন করা যায়। 6 জন যুবক চিন্তা করলো, আমরা এই দেশে থাকবো না, যেই দেশের বাচ্চা মাটির সামনে মূর্তির সামনে মাথা নত করতে বলে, এই দেশে থাকবো না, এখান থেকে হিজরত করে আমরা চলে যাব অন্য দেশে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে করতে রাতের বেলা তারা সিদ্ধান্ত নিল, আর দেরি নয়, সকাল হওয়ার পূর্বে এই স্থান ত্যাগ করতে হবে। তারা চিন্তা করলো, ওই যে গ্রামের পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আজকে রাতের বেলায় আমরা হিজরত করে অন্য দেশে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। ওই 6 জন যুবক যখন রাতের বেলা সিদ্ধান্ত নিয়ে রওনা দিল, রাষ্ট্রের ওই দেশের ওই গ্রামের পিছন দিকে যে রাস্তাটা, ওই গোপন রাস্তা দিয়ে তারা রওনা করতে করতে যখন হালকা ভোর হতে শুরু করলো, হালকা অন্ধকার হালকা পরিষ্কার, তারা হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে গেল, সামনের দিকে তাকিয়ে দেখে ওই দূরে একটা যুবক ছেলে দেখা যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই 6 জন যুবক সামনে একটি যুবক দেখতে পেলেন। 6 জন যুবক একটা যুবক দেখে হঠাৎ করে তারা দাঁড়িয়ে গেল। খবরদার খবরদার, ওই বুদ্ধি বাচ্চা দাকিয়ানুসের স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আমাদেরকে গ্রেফতার করার জন্য সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তারা আর সামনে যেতে সাহস পাচ্ছে না, কিভাবে সামনে যাব? ওই তাকিয়ে দেখো সামনে ওই কাফের বেঈমানেরা দাঁড়িয়ে আছে, আমাদেরকে হ্যান্ড ওভার করে বাচ্চা দাকিয়ানুসের সামনে নিয়ে যাবে। সামনে যাচ্ছে না, হঠাৎ করে তারা দাঁড়িয়ে আছে। তখন ওই ব্যক্তিটা, যখন যুবক ব্যক্তিরা দেখলো তারা 6 জন যুবক আমাকে ভয় পেয়ে গেছে, ওই যুবকটা তখন ওইখান থেকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বললো, হে যুবকেরা, ভয় পেও না, ভয় পেও না, তোমরা 6 জন মানুষ যেমন ইমানদার, আমি যুবকও তোমাদের মতো ইমানদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, ভয় পেও না, তোমরা 6 জন যেমন ইমানদার, আমি যুবক একজন ইমানদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা তখন কাছে আসতেছে, এসে বলল, ভাইরা, তোমাদের খবর বাচ্চা দাকিয়ানুসের সেনাবাহিনী জানতে পেরেছে, আমার খবর বাচ্চা জানতে পারে নাই। আমিও বাচ্চার তৈরি মূর্তির সামনে মাথা নত করতে রাজি না। আমি গোপন সূত্রে জানতে পারলাম তোমরা 6 জন হিজরত করে অন্য দেশে চলে যাইবা, এই জন্য আমি তোমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এসেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 6 জন যুবক আর একজন, কয়জন হলো? 7 জন যুবক। এই 7 জন যুবক হঠাৎ করে রাস্তা চলা শুরু করলো। হঠাৎ করে তারা তাকিয়ে দেখলো ওই একজন যুবকের পিছনে একটা কুকুর আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কি আসতেছে? একটা কুকুর আসতেছে। কুত্তা, আমরা গ্রামের কথা বলি না, কুত্তা খারাপ শব্দ, এটা ফার্সি শব্দ। কুত্তা বলে ফার্সিতে, আমরা বলি কুকুর, আরবিতে বলে কালব, ইংরেজিতে ডগ। তো এই কুকুর পিছনে হাঁটতেছে। এখন ওই 7 জন বলতেছে, ভাই খবরদার, তুমি আমাদের সাথে যাইতে পারবা, ঠিক আছে, কিন্তু কুকুর নিতে পারবা না। কারণ কুকুর এক গ্রামের গেলে, এক গ্রামে যদি অন্য গ্রামের কুকুর প্রবেশ করে, এক কুকুর একটাকে দেখতে দেরি, ঝগড়া শুরু করতে দেরি না। কথা বলেন ঠিক না? কুকুরের স্বভাবই এটা, নিজের গ্রামে যদি অন্য গ্রাম থেকে কুকুর আসে, পাশের গ্রাম থেকে বাহাদুরি দেখায়, ঝগড়া শুরু করে দেয়। ওই 6 জন যুবক ডাক দিয়ে বলো, ভাই, তুমি আমাদের সাথে যাইতে পারবা, সমস্যা নাই, কিন্তু ওই কুকুরকে নিতে পারবা না। কারণ কুকুর অন্য কুকুরকে দেখলে ঝগড়া শুরু করবে, আর বাচ্চার ওই সিআইডি ওই ব্রাঞ্চের লোকেরা এসে আমাদের হ্যান্ডওভার করে বাচ্চার সামনে তুলে দিবে। সুবহানাল্লাহ। ওই 6 জন যুবক ওই ব্যক্তিটাকে রিকোয়েস্ট করা শুরু করলো, ভাই, তুমি আমাদের সাথে চাইবা, ইমানদার আমরা বিশ্বাস করি, কিন্তু তোমার কুকুর নিতে পারবা না। কারণ কুকুর ঝগড়া করে, আওয়াজ করে, চিৎকার করে, চেঁচামেচি করে ওই বাচ্চার গুপ্তচরদের কাছে আমাদের কথা ফাঁস করে দিবে। ওই ব্যক্তিরা তখন কুকুরকে ডাক দিয়ে বলল, কুকুর, তুই তো মনির্ভক্ত কুকুর, কুকুর তুই আমার কথাটা বিশ্বাস কর, আজকে আমি বাচ্চার ফরমান মানি না, এই জন্য দেশ থেকে চলে যাচ্ছি। তুই আমার কথা শুনতে আমার সাথে ছিলি, তুই বাড়িতে চলে যা, আমার সাথে আইস না। কিন্তু তারা যতই বুঝায়, কুকুর তাদের পিছ ছাড়ে না। কুকুর তাদের পিছ ছাড়তেছে না, সাথে সাথে আসতেছে। ওই 6 জন ব্যক্তি বলতেছে, কুকুর যদি আপনার সাথে আসে তাহলে আপনি যেতে পারবেন না। কিতাবের মধ্যে বর্ণনা করে ওই ব্যক্তিটা, যুবক ব্যক্তিটা কোমর থেকে চামড়ার বেল বের করে কুকুরকে প্রহার শুরু করলো। কিতাবের মধ্যে বর্ণনা করে
এমন ভাবে প্রহার শুরু করলো, মারতে 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 কুকুরের দেহ রক্তাক্ত হয়ে গেল, কুকুরের দেহের চামড়াগুলা ছিঁড়ে চৌচির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরও কুকুর যায় না। কুকুর কত প্রভুভক্ত মানুষ, কুকুর যারা লালন পালন করে দেখবেন নিজের জীবন দিয়ে দিবে কুকুর, তবু কখনো নিজের দায়িত্ব থেকে সরে যায় না। এই জন্য কুকুরটা তখন চিৎকার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার ঈমান আনার কারণে আমি ওই ব্যক্তিদের সাথে যাইতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে প্রহার শুরু করলো। ওগো আল্লাহ, আমার জবানটা খুলে দাও, আমার মুনিবের সাথে আমি দুইটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুকুরের জবান খুলে দিল। কুকুর ডাক দিয়ে বললে, হে যুবকেরা, তোমরা যেমন ঈমানদার, আমি কুত্তাও আরেকজন ঈমানদার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ হয়েছে আমরা, জান্নাতের গ্যারান্টি এখনো পাই নাই। কুকুর আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে দুইটা সৃষ্টি হচ্ছে নাপাক, জন্মগতভাবেই নাপাক। একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে শূকর। এটা জন্মগতভাবেই নাপাক। কোন খাদ্যের পাত্রে যদি মুখ দেয় 7 বার ধৌত করা লাগে। বলেন না নাউজুবিল্লাহ। কত নিকৃষ্ট, কত নাপাক। একবার মুখ দিলে 7 বার ধোয়া লাগে। ওই কুকুরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিবেন আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, কুকুর যখন জবান খুলে ডাক দিয়ে বলল, হে যুবকেরা, তোমরা যেমন ঈমানদার, আমি কুত্তাও হইছি আরেকজন ঈমানদার। এবার কুকুরকে নিয়ে তাদের আর চিন্তা হলো না। তারা এই 7 জন যুবক চলতে 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 হঠাৎ করে দেখলো আলো হয়ে গেছে, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। একজন তো বলতেছে, ভাই তাড়াতাড়ি গোপন রাস্তা খুঁজো, এখনই সকাল হয়ে গেছে, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা এসে আমাদের হ্যান্ড ওভার করে দিবে বাদশার কাছে। গোপন কোন ওয়ে বের করা কি করা যায়? ওই যে যুবকটা আসছিল, ওই যুবকটা বলল, ভাইরা চিন্তার কোনো কারণ নাই, আমি এখানে ছাগল, ওট, দুম্বা, ভেড়া চড়িতাম মাঠের মধ্যে। যখন বৃষ্টি আসতো, ওই এখানে একটা গুহা আছে, গুহার মুখটা যদিও ছোট, ভিতরে বিশাল জায়গা, এটার মধ্যে আমি যুবক যে আশ্রয় নিতাম। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা তখন বলল, ভাইয়েরা আমার, চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি করে দৌড় দিয়ে আমরা ওই 7 জন যুবক ওই গুহার মধ্যে ঢুকে যাব। তারা 7 জন যুবক তাড়াতাড়ি দৌড়ে গুহার মধ্যে যখন ঢুকে গেলেন, আর কুকুরটা ডাক দিয়ে বলল, মনিব আপনারা চিন্তা করবেন না, আপনারা গুহার ভিতরে আশ্রয় নেন, বিশ্রাম নেন, আমি কুকুর আপনাদের বাহিরে থেকে পাহারা দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি কুকুর আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে একজন কুকুর যদি জান্নাতি হতে পারে, আমরা যদি আল্লাহর ওলিদের সহবতে থাকি, আমরা জান্নাত পাইতে পারি কিনা? ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, ভালো থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথা দ্বারা এটাই বোঝায়, ঈমানদারদের সাথে থাকার কারণে একজন কুকুর নাপাকি, একজন কুকুর চিরস্থায়ী জাহান্নামী। যে কুকুর নাপাক, ওই কুকুর পাক হয়ে গেছে, জান্নাতে হয়ে গেছে। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসৎসঙ্গ লাভ করার কারণে হযরতে নূহ নবীর সন্তান কেনান কাফের বেঈমান হয়েছে। কথা বলে ঠিক কিনা? আর সৎসঙ্গ লাভ করার কারণে আজরের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নূহ নবীর সন্তান ওই খারাপ মানুষের সঙ্গ লাভ করার কারণে খারাপ হয়ে গেছে। নূহ নবী একজন পয়গম্বর ছিলেন, যিনি আদম আলাইহিস সালামের দশম পুরুষের পরে দুনিয়ার জমিনে এসেছেন, যিনি দুনিয়ার জমিনে 900 বছর, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু গুটি সংখ্যক মানুষ ছাড়া তার দিনের দাওয়াত কেউ কবুল করে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নূহ নবী দিনের যখন দাওয়াত দিলেন, তার সম্প্রদায়ের লোকেরা অত্যাচার শুরু করেছে, তার উপর নির্যাতন শুরু করে দিল। ওই ব্যক্তিটা নূহ নবী তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ, এমন সম্প্রদায়ের মধ্যে আমাকে পাঠাইলা যাদেরকে তোমার কথা বললে তারা আমাকে প্রহার করে, যাদেরকে দিনের দাওয়াত দিলে তারা আমাকে নির্যাতন করে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নূহ নবীর ওই ফরিয়াদ শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তাদেরকে আযাবের সতর্ক করে দাও, আমার পক্ষ থেকে আযাব আসবে, তাদেরকে সাবধান করে দাও। নূহ নবী যখন তার বংশের মানুষদেরকে, গোত্রের মানুষদেরকে ডাক দিয়ে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি ঈমান না আনো, তোমরা যদি আল্লাহর বাণীকে অস্বীকার করো, আল্লাহর পথে না আসো, আল্লাহর তাওহীদের স্বীকৃতি না দাও, আমি নবীকে স্বীকৃতি না দাও,
আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আযাব তোমাদের গ্রাস করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভয়াবহ আযাব গ্রাস করবে। তারা বিশ্বাস করে না, এমন নাফরমান ব্যক্তি যে নূহ নবীর স্ত্রীও ছিল কাফের। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই তারা মানে না নূহ নবীর কথা, বিশ্বাস করে না নূহ নবীর কথা। ডাক দিয়ে বলা, নূহ যদি তোমার ক্ষমতা থাকে, তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে, আযাব এনে আমাদেরকে দেখাও। নাউজুবিল্লাহ। বলতেছে যদি তোমাদের ক্ষমতা থাকে, তোমার আল্লাহ যদি থেকেই থাকে, ওই আল্লাহর ক্ষমতা দেখাইতে বলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন ধৈর্য ধরে আরো দ্বীনের দাওয়াত প্রচার করেন। দ্বীনের দাওয়াত প্রচার যতই করতেছে, নূহ নবীর দাওয়াত তারা প্রত্যাখ্যান করতেছে এবং তাদেরকে নূহ নবীকে লাঠি পেটা করতেছে। রাস্তা দিয়ে একজন মুরব্বী লোক যাচ্ছে, তার সাথে তার একটি সন্তান যাচ্ছে। ওই মুরব্বী লোকটার হাতে একটি লাঠি ছিল, লাঠি ভর দিয়ে যাচ্ছে, তার সন্তান সাথে যাচ্ছে। ওই নূহ নবী যখন ওই রাস্তা দিয়ে তাদেরকে ক্রসিং করলো, ওই মুরব্বী লোকটা ডাক দিয়ে বললো, বাবা ওই নূহ নবীর কাছে যাইও না, সে দ্বীনের নাকি দাওয়াত দেয়, ওই একটা পাগল। এই কথা বলার সাথে সাথে ওই মুরব্বী লোকের সন্তান বুড়া মানুষের কাছ থেকে লাঠিটা এনে নূহ নবীকে এমন ভাবে প্রহার শুরু করলো, নূহ নবীর দেহ রক্তাক্ত করে দিল। নূহ নবী অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন অত্যাচার করেছে নূহ নবীকে। দিনের দাওয়াত 950 বছর দিয়েছে, মানুষ পাইছে মাত্র 70 থেকে 80 জন। অবস্থাটা কেমন? নূহ নবী তখন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ অনেক বোঝানোর চেষ্টা করেছি, মাবুদ তুমি তো দেখতেছো তারা আমার সাথে কেমন আচরণ করতেছে। এই মানুষদেরকে ধ্বংস করার জন্য তুমি আযাব নাযিল করো, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ নবীকে ডাক দিয়ে বলেন, নূহ আমি তাদেরকে এমন একটি আযাব দেব, গোটা জমিন আমি পানিতে ডুবাইয়া নিব। তুমি একটি নৌকা তৈরি করো, তোমার সাথে যারা ঈমান আনবে তাদেরকে নিয়ে তুমি নৌকার মধ্যে আরোহণ করে জীবন বাঁচাইবা। বলেন সুবহানাল্লাহ। ওই নূহ নবী তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ ঠিক আছে নৌকা বানাবো, কিন্তু নৌকা তো আমার জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। এর আগে নৌকা কখনো বানানো হয় নাই। নূহ নবী বললেন নৌকা জীবনে দেখিনি, আল্লাহ কেমনে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নৌকা তক্তা দিয়ে বানাতে হয়। নূহ নবী তখন ডাক দিয়ে বললেন, আল্লাহ তক্তা পাবো কোথা থেকে? বলল তুমি বৃক্ষ রোপণ করো, বৃক্ষ রোপণ করে এই বৃক্ষ চিরে তুমি তক্তা বানাইবা, আর এই তক্তা দিয়া তুমি নৌকা বানাইবা। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে শাল বৃক্ষ। আমাদের যে সুন্দরবনের অন্যতম বৃক্ষ হচ্ছে শাল গাছ, লম্বা হয়, অনেক মোটা হয়। নূহ নবীকে বললেন আল্লাহ তুমি শাল বৃক্ষ রোপণ করো। তিনি বৃক্ষ রোপণ করলেন। এক বর্ণনায় আসে 10 বছর, আরেক বর্ণনায় আসে 20 বছর। এই বৃক্ষ বড় হতে লাগলো। যখন বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়ে বলল, এই নূহ জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের সাহায্যক্রমে তুমি এই তক্তা দিয়ে নৌকা বানাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নৌকা বানাও জিবরাইলের সাহায্যে। নূহ নবী তখন নৌকা বানানোর জন্য তক্তা ছিলেন। এই শাল গাছের তক্তা হয়েছে 1,24,000। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 তক্তা হলো। তাহলে নৌকাটা কত বড় হবে? আল্লাহু আকবার। 1,24,000 নৌকা কত বড়? জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের সাহায্য নিয়ে নূহ নবী নৌকা বানানো শুরু করলেন। 1,24,000 নৌকা, 1,24,000 তক্তা দিয়ে নৌকা বানালেন। প্রত্যেক তক্তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, সকল নবী রাসূল 1,24,000 পয়গম্বরদের নাম লিখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 তক্তার মধ্যে সকল নবীদের নাম লিখে দিলেন। নূহ নবী হঠাৎ করে নৌকাটা পর্যবেক্ষণ করতেছে, নৌকাটা ঘুরে ঘুরে দেখতেছে। আর নৌকাটা কিতাবের মধ্যে আসে নৌকাটার দৈর্ঘ্য ছিল 70 হাত, প্রস্থ ছিল 50 হাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে পাইলাম নৌকার দৈর্ঘ্য হচ্ছে 300 হাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3 তলা নৌকা ছিল। এখন বর্তমান জমানার যে ইঞ্জিনিয়াররা জাহাজ স্টিমার বানায়, ওই ইসলামের সকল কিছু তারা ইসলাম রিসার্চ করে, গবেষণা করে এগুলা সৃষ্টি করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী নৌকা বানালো, 3 তলা বিশিষ্ট নৌকা। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন নৌকার মধ্যে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, কিছু তক্তা লাগবে। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ নৌকার মধ্যে 1,24,000 তক্তা লাগাইলাম, আরো কিছু ফাঁক রয়েছে, এখানে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইলের মাধ্যমে, নীল দরিয়ার মধ্যে, সমুদ্রের মধ্যে একটি বৃক্ষ আছে, ওই বড় বৃক্ষটা এনে চিরে 4টা তক্তা লাগাও। জিবরাইল আমিন এসে বলে দিলেন। তখন নূহ পয়গম্বর
একজন ব্যক্তি ছিল উস, অনেক লম্বা শক্তিশালী ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটাকে বললেন, উস আমাকে একটা বৃক্ষ এনে দাও, বড় বৃক্ষটা কেউ আনতে পারে না, এটা তুমি শক্তিশালী মানুষ। উস বললেন, আমাকে একবেলা পেট পুরে তৃপ্তি সহকারে খাওয়াতে হবে, তাহলে আমি ওই গাছ তোমাকে এনে দিব। বলেন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর তার শর্তে রাজি হয়ে গেলেন, একবেলা তৃপ্তি সহকারে খাওয়াবো, আমাকে ওই বৃক্ষটা এনে দাও। উস তখন সমুদ্রের কিনারে গিয়ে বিশাল ওই বৃক্ষটাকে এক টান দিলেন, টান দিয়ে তার কাঁধের মধ্যে এনে নূহ নবীর সামনে এসে হাজির করেছেন। বলেন সুবহানাল্লাহ। কত শক্তিশালী মানুষ, বিশাল গাছ টান দিয়া তুইলা কাঁধের মধ্যে লইয়া নূহ নবীর সামনে আসছে। নূহ নবী, আমাকে এবার খাবার দাও। নূহ আলাইহিস সালাম তিনটা রুটি দিলেন মাত্র। উসকো হ্যাঁ হ্যাঁ রে কিতা দিলেন, মস্করা করলেন নাকি? এই তিনটা রুটি দিলেন, আমি উজের সকালবেলা নাস্তা লাগে এমন 12,000 রুটি। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। 12,000 রুটি লাগে, আমাকে মস্করা করলেন নাকি তিনটা রুটি দিয়ে? নূহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, উস তুমি চিন্তা করো না, টেনশন করো না, ঘরের মধ্যে পর্যাপ্ত রুটি রয়েছে, তুমি যখন খাইতে চাও তোমাকে খাওয়াবো। শর্ত হলো তুমি খাওয়ার পূর্বে আমার আল্লাহর নাম নিবা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবা। যখন উস ব্যক্তিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করলো, মাত্র 1.5টা রুটি খাওয়ার পর তার পেট আল্লাহ ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সবাই সামনে চলে আসেন, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় নাকি? আল্লাহর জিকির করলে গুনাহ হয়? মহব্বতে জিকির করেন, একটু সামনের দিকে চলে আসেন, আল্লাহ 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 আল্লাহ। अपने जानेर जान गो नबीजी, अपने जानेर जहान ओहो नबीजी, अपने जहानेर जान अल्लाह 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 अपने जानेर जान गो नबीजी, अपने जानेर जहान ओहो नबीजी, अपने जानेर जान अल्लाह 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 अपने जानेर जान गो नबीजी, अपने जानेर जहान ओहो नबीजी, अपने जानेर जान अल्लाह अल्लाह আপনার দয়া দিয়ে করা মুদের মুশকিল আসান ও নবীজি, আপনি জানের জান আল্লাহ 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 লাইট है लाइट है उधर अल्लाह 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 কত কষ্ট করলাম নবী ওহো তার ময়দান আল্লাহ 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 কত কষ্ট করলাম নবী ওহো তার ময়দান মাশাআল্লাহ আল্লাহ 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 দন্দন মুবারক শহীদ করলো, দন্দন মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি, আপনি জাহানের জান আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার হিবেশা আমায় দে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার হিবেশা আমায় দে আল্লাহ 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 আল্লাহ
চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। আল্লাহ আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে মদিনা রহিবিশা আহমাই দে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বক্তা এসে গেলে আরেক বক্তার মেয়াদ শেষ হয়ে যায়, এটা ওয়াজের লাইনে একটা আদব। একজন আসলে আরেকজনকে চলে যেতে হয়। আমার বন্ধু আসছে, আমার অবস্থা বুঝতে পারছে, কারণ অসুস্থতা তো বুঝতে পারছে, আগে কথা হচ্ছে, চলে আসছে। 2 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি কথাটা। একটু বলি, নৌকা তৈরি করলেন, বাকি 4টা নৌকা, 4টা তক্তা যখন তিনি লাগাইলেন, জিব্রাইল বললেন, নূহ নবী বললেন, জিব্রাইল 1,24,000 নবীর নাম তো দিয়েই দিছি। প্রথম তক্তায় আদম সফিউল্লাহর নাম, শেষ তক্তায় নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তক্তার নাম দিয়েছি। আর এই যে 4টা তক্তা লাগাইবো, কার নাম দিব? আমার জিবরাইল আমিন বললেন, হে নূহ পয়গম্বর, আমার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করে রাসূলের 4 খলিফা, ওই 4 খলিফার নাম হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, ওই 4 খলিফার নাম দিয়ে 4টা তক্তা নাম লিখে দেওয়া উচিত। কাজে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আছে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আছে তো মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আছে তো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো নবীর দিওয়ানা, মদিনা মদিনা আছে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আছে তো মুমিনের ঠিকানা। ঠিক না? মদিনা আশেক নবীদের ঠিকানা কিনা? আমাদের ঠিকানা হচ্ছে মদিনা, আমাদের স্রষ্টা হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, নূহ পয়গম্বরের ও নৌকা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পানি দিয়ে দিলেন, নৌকা ভাসতে শুরু করলো। সন্তানকে ডাক দিলেন, নৌকার মধ্যে সংখ্যা হচ্ছে 78 জন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, সর্বসাকুল্যে নৌকার মধ্যে জনসংখ্যা ছিল 80 জন। বলেন সুবহানাল্লাহ। 3 তলা নৌকা, নিচ তলায় ছিল সকল হিংস্র প্রাণীরা, বন্য প্রাণীরা, দোতলা ছিল গৃহপালিত প্রাণীরা, আর উপরের তলা ছিল মানুষ। বলেন সুবহানাল্লাহ। নূহ নবী বললেন, আল্লাহ আমি গাধা, ঘোড়া, সিংহ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগি একসাথে কেমনে রাখবো? এগুলোতে একটার একটার প্রতি শত্রুতা আছে। আল্লাহ বলেন, তুমি টেনশন করো না, আমি প্রত্যেকের অন্তরে মহব্বত পয়দা করে দিব, সবাই একসাথে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন পানির উপর ভাসা শুরু করলো, নূহ নবীর সন্তান কেনান লম্বা ছিলেন, বাবা ডাক দিলেন, নূহ তুমি চলে আসো নৌকার মধ্যে। সে বললো, আমাকে তোমার খোদায় ডুবাইতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। সে বললো, পানি তোমার খোদায় যতই দেয় না কেন, আমি উঁচু পাহাড়ের মধ্যে আশ্রয় নিব, আল্লাহ ডুবাইতে পারবে না। আল্লাহ যখন পানি দিতে দিতে এমন প্লাবন দিয়ে দিলেন, পাহাড় ডুবে গেল। কেনান পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। ওই মুহূর্তে নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, কেনান ডাক দিয়ে বললেন, বাবা আমাকে বাঁচাও। নূহ নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার সন্তানকে বাঁচাও, এটা আমার আহল। তখন আল্লাহ বললেন, নূহ খবরদার, যে কাফের কে কখনো নবীর আহল হতে পারে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ওই কেনান পানিতে ডুবে মরে গেছে। ভাইরা কথা এটাই ছিল, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবীর সন্তান হয়েও, পয়গম্বরের সন্তান হয়েও কাফের বেঈমানদের সাথে চলাফেরার কারণে কাফের হয়ে গেছে। আর কাফেরের সন্তান ভালো মানুষের সাথে চলার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে পাপাচারিতা বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে, মদ গাঁজার আসর বেড়ে গেছে। আপনার আমার সন্তানদেরকে যদি সৎসঙ্গ না দেন, তারা ওই কেনানের মতো পরিণতি হয়ে যাবে, মদের জুয়ায় যাবে, জুয়ার আড্ডায় যাবে, জিনার আড্ডায় যাবে, গিয়ে তাদের ঈমান বিসর্জন দিয়ে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানকে সঠিক পথে পরিচালনা করার জন্য তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। আলোচনা এখানেই শেষ করলাম। অসুস্থ সবাই খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।